নিরামিষ দিনে কোনো ভালো খাবার মানেই সেটা আমরা ছানা আর পনিরই ভাবি। তো আজকে আমি ছানার ডালনা বানাচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ছানা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ময়দা বাইন্ডিংয়ের জন্য। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিনি, আর কালারের জন্য একটু হলুদ দিয়েছি। এরপরে এটা খুব ভালো মতো করে মেখে নিতে হবে। যত মাখবে এটা তত বেশি সফট হবে। মেখে নেওয়ার পরে আমি এখানে ছোটো ছোটো লেচির আকারে ছানার বলগুলো কেটে নিচ্ছি। এরপরে কড়াইয়ে তেল গরম করে এবার ডুবো তেলের মধ্যে আমি এই ছানার বলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। যেহেতু আজ এটা আমি ভাতের সাথে খাবো, তার জন্য আমি এখানে কিছু পরিমাণ আলু দিয়েছি। আলুগুলো ওই তেলেই ভেজে নিচ্ছি। আর মশলার জন্য দিয়ে দিচ্ছি এখানে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। এবার এই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। এবার এটাকে জল দিয়ে পেস্ট বানিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে কিছু পরিমাণ কাজু বাদাম আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমাদের যখন মশলাটা কষা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তো তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর নুন অ্যাড করে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এলে এর মধ্যে ছানাগুলো অ্যাড করে দেবো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছানাগুলো যেহেতু খুব সফট, তো বেশিক্ষণ এটা ফোটানো যাবে না। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা, সামান্য ঘি। ব্যাস এইভাবে রান্না করলেই আমাদের নিরামিষ ছানার ডালনা একদম রেডি।